আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে লক্ষ্য করে বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আল্লাহ তাআলা তার সমস্ত বান্দাদেরকে লক্ষ্য করে বলছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। হে আমার বান্দারা, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার সাথে কাউকে শরীক করো না। আল্লাহ তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিনের হকের বিষয়টা বলার পর সাথে সাথে বলতেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমার সাথে কাউকে শরীক করবে না, এবং ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সাথে সদাচরণ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিষয়টা বলার পর বলতেছেন, তোমরা তোমাদের পিতামাতার সাথে সদাচরণ করো। তারপর আল্লাহ তাআলা সূরাতুল বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। হে আমার বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের রব আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিয়েছেন, আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমরা যদি ইবাদত করো, ইবাদত করলে একমাত্র তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনেরই করবে। আমরা দৈনিক নামাজের মধ্যে পড়ি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আল্লাহ, আমরা একমাত্র আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই। নাকি আমাদের ইবাদতে অন্য কারো হয়? ভাই, আমার আপনার সাহায্য প্রার্থনা করা কি কোনো মানুষের কাছে হয় নাকি আল্লাহ তাআলার কাছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। তো আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদের রব তোমাদেরকে নির্দেশ দিয়েছেন, আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমরা একমাত্র তোমাদের রব আল্লাহ তাআলার ইবাদত করো। তারপর কি করবে? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমাদের পিতামাতার সাথে সদাচরণ করবে, তোমাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বলতেছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা। হে আমার বান্দারা, তোমাদের পিতামাতার কোনো একজন যদি তোমার কাছে বৃদ্ধ অবস্থায় পৌঁছে, অথবা তাদের দুজনে যদি তোমার কাছে বৃদ্ধ অবস্থায় পৌঁছে, অর্থাৎ তোমার পিতামাতা যদি বৃদ্ধ হয়ে যায়, চাই উভয় বৃদ্ধ অবস্থায় তুমি তাদেরকে পাও, অথবা তাদের কোনো একজনকে তুমি বৃদ্ধ অবস্থায় পাও, তাদের সাথে দুর্ব্যবহার করা তো দূরের কথা, তাদেরকে ধমক দেওয়া তো দূরের কথা, ফালা তাকুল লাহুমা উফিন ওয়া লা তানহারহুমা, তোমরা তাদেরকে উফ শব্দটা বলো না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছেন? ফালা তাকুল লাহুমা উফ, তোমরা তাদেরকে উফ শব্দটা বলো না। কিভাবে উফ আমার আপনার জবান দ্বারা বের হতে পারে? আমার আপনার পিতা মাতা বৃদ্ধ হয়ে গেছে, তারা সব কিছু বোঝে না। বৃদ্ধ মানুষ আর নাবালেগ বাচ্চাদের মধ্যে, শিশুর মধ্যে কিন্তু কোনো পার্থক্য থাকে না। বৃদ্ধ যারা একদম বৃদ্ধ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তাদের মাঝে এবং একজন অবুঝ বাচ্চার মাঝে কোনো পার্থক্য থাকে না। তারা দেখবেন নামাজে দাঁড়াইলে কথা বলতেছে, নামাজে দাঁড়িয়ে নাতিদের সাথে কথা বলতেছে, নামাজে দাঁড়ায় এই কাজ করতেছে। কি কারণে? তাদের মধ্যে বিবেক বুদ্ধি থাকে না। বয়স হওয়ার কারণে তাদের মধ্যে সেই জ্ঞান থাকে না। আল্লাহ তাআলা বলতেছেন, তারা যখন এই অবস্থায় গিয়ে পৌঁছে, তাদের কোনো একটা কাজ যদি তোমাদের কাছে অপছন্দ লাগে, সেই কাজটা দেখার পর ফালা তাকুল লাহুমা উফিন, তোমরা তাদেরকে উফ শব্দটা বলো, তাদের কাজ দেখে উফ শব্দটা বলো না। ওয়ালা তাকুল ওয়া লা তানহারহুমা, এবং তাদেরকে তোমরা কখনো ধমক দিও না, তাদেরকে কখনো তোমরা ধমক দিও না। কথা বলবা কিভাবে? ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, এবং তাদের সাথে কথা বলবে খুব সম্মানের সাথে, নম্র ভদ্রভাবে পিতামাতার সাথে কথা বলবে। কে শিক্ষা দিচ্ছেন ভাই? আল্লাহ। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে কথা বলবে একদম নম্র ভদ্রভাবে। ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা,
আর কি করবে? তাদের সামনে রহমতের চাদরটা বিছিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাদের সামনে তোমরা তোমাদের রহমতের চাদরটা বিছিয়ে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তোমাদের যত দয়া আছে, যত মায়া মোহাব্বত আছে, সমস্ত মায়া মোহাব্বত তোমাদের পিতামাতার সামনে প্রকাশ করবে। আর কি করবে? ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর রবের কাছে দোয়া করবে, হে আল্লাহ, আপনি আমাদের পিতামাতাকে সেভাবেই লালিত পালিত করেন যেভাবে তারা আমাদেরকে শিশু অবস্থায় লালন পালন করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার পিতামাতার সাথে সদাচরণ করার ক্ষেত্রে কত সতর্কতা অবলম্বন করতে বলেছেন। তোমরা তাদের সাথে খারাপ আচরণ করবে তো দূরের কথা, তাদেরকে তোমরা উফ শব্দটাও বলবে না। আর আজকে আমাদের হালতটা কি ভাই? পিতামাতাদেরকে আমরা যতটুকু সম্মান করা দরকার করতে পারি না। শতকরা আমার আপনার সমাজে কয়জন মানুষ পাওয়া যাবে যারা পিতামাতাদের সাথে সদাচরণ করে? আজকে পিতামাতা আমার আপনার কাছে বোঝা হয়ে যায়। আজকে পিতামাতা আমার আপনার কাছে বোঝা হয়ে যায়। যত বেশি শিক্ষিত হয়, যত বেশি দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত হয়, তত বেশি পিতামাতা বোঝা হয়। ঠিক কিনা ভাই? দেখবেন দুনিয়াবী শিক্ষায় যত বেশি শিক্ষিত, তাদের কাছেই পিতামাতা বেশি বোঝা হয়। আর যারা দুনিয়াবী শিক্ষা আছে বা আখিরাতের ভয়ও তাদের মধ্যে আছে, দ্বীনি শিক্ষাও আছে, তাদের কাছে পিতামাতা কখনো বোঝা হয় না। তারা কখনো পিতামাতার সাথে খারাপ আচরণ করে না। যার মধ্যে দিনের সমাজ থাকবে, যার মধ্যে দিনের বুঝ থাকবে, তারা কখনো পিতামাতার সাথে খারাপ আচরণ করতে পারে না। আল্লাহ তাআলা এত সুন্দর করে যে বলেছেন, এটা শোনার পর যে ব্যক্তি পিতামাতার সাথে খারাপ আচরণ করবে তার মধ্যে বিন্দু পরিমাণ আল্লাহ তাআলার ভয় নেই। ঠিক কিনা ভাই? তারপর আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে বলেন, وَإِذَا أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُوا إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَقُولُوا لِلنَّاسِ حُسْنًا। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে একই কথা বলতেছেন, আমি বনি ইসরাইলদের থেকে ওয়াদা নিয়েছি। সেই ওয়াদাটা কি? আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, লা তা'বুদু ইল্লাল্লাহ। তোমরা যদি ইবাদত করো, একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করব। সেই বনি ইসরাইলদের থেকে ওয়াদা নিয়েছেন, তোমরা যদি ইবাদত করো, এক আমি আল্লাহ তাআলার ইবাদত করবে। আর কি করবে? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমাদের পিতামাতার সাথে সদাচরণ করবে। প্রত্যেকটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলার হকের সাথে কার হক বর্ণনা করতেছেন? পিতামাতার হক বর্ণনা করতেছেন। আল্লাহ তাআলার হক কি? আমার সাথে কাউকে শরীক করবে না, আমার ইবাদতের মধ্যে কাউকে শরীক করবেন না। এর পাশাপাশি আল্লাহ তাআলা পিতামাতার সাথে সদাচরণ করবে। আল্লাহ তাআলার পরের স্থানটা আল্লাহ তাআলা দিচ্ছেন কি? তোমাদের পিতামাতার সাথে সদাচরণ করা। তাহলে পিতামাতার সদাচরণ করা, এটা ইসলামের গুরুত্ব কম না বেশি ভাই? অনেক বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে শরীক না করার কথা বলার সাথে সাথে বললেন যে তোমাদের পিতামাতার সাথে ভালো আচরণ করো। তারপর আল্লাহ তাআলা সূরাতুল আহকাফের 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আর আমি মানুষদেরকে নির্দেশ দিয়েছি, মানুষদেরকে ওসিয়ত দিয়েছি, তার ওসিয়ত করেছি, তারা যেন কি করে? তাদের পিতামাতার সাথে ইহসানা, সুন্দর আচরণ করে। হামালাতহু উম্মুহু কুরহা, তার মা তাকে গর্ভধারণ করার ক্ষেত্রে কষ্ট করেছে। হামালাতহু উম্মুহু কুরহা, তার মা তাকে গর্ভধারণ করার ক্ষেত্রে কষ্ট করেছে। ওয়াদাআতহু কুরহা, এবং তাকে প্রসব করার ক্ষেত্রেও কষ্ট করেছে। আমরা যারা বিবাহ করেছি, আমাদের যাদের সন্তান হয়েছে, আমাদের স্ত্রীরা সন্তান গর্ভধারণ করার ক্ষেত্রে তাদের কতটুকু কষ্ট হয় আমরা তারা জানি, বাকিরা বুঝবো না। কিন্তু আমরা যাদের সন্তান হয়েছে, যারা স্ত্রীকে পরিপূর্ণ সময় দিয়েছে, তাদেরকে সাপোর্ট করেছে, তারা বুঝতে পারবে একজন সন্তান মার গর্ভে ধারণ করা যে কতটুকু একটা কষ্টের ব্যাপার। একজন মা সন্তান পেটে ধারণ করা কতটুকু কষ্টের ব্যাপার একটা মা জানে, এবং পিতাও বুঝতে পারে যে কি মাকে সাপোর্ট করে, তার স্ত্রীকে সাপোর্ট করে। খাবার খেলে মুখে পেটের ভিতরে রাখতে পারে না, বমি করে ফেলে দেয়। কার জন্য? আমার আপনার সন্তানের জন্য।
আবার এই সন্তান যখন প্রসব করে তখন তার কষ্টটা কম হয় না বা বেশি হয়? অনেক বেশি। মা কষ্টে ব্যথায় অনেক মা আছে শাহাদাত বরণ করে।